বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরও বায়ু দূষণের কবলে চলে আসলো দেশের রাজধানী দিল্লি। আর এই দূষণ রোধে দিল্লি রাজ্য সরকার কি করছে সেটা আজকের প্রতিবেদন দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দূষণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে বলবো, যে তথ্যগুলো আপনাদের অতি অবশ্যই জানা প্রয়োজন। আর যদি আমার এই প্রতিবেদন কেউ দিল্লি থেকে দেখছেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে শতকরা সবচেয়ে বেশি মানুষ মারা যান দূষণের কারণে, অর্থাৎ ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডেথ রেট ইন্ডিয়াতে দেখা যায়, ভারতে দেখা যায়। সো খুবই শোচনীয় ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার এটা। আজ দিল্লির বায়ু দূষণ খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, এর সাথে আছে ভয়ঙ্কর জল দূষণ। বর্তমানে আপনারা দেখেছেন যমুনা নদীতে জল কম, সাদা ফেনা বেশি। যমুনার জলের যা অবস্থা তাতে মানুষকে আপনারা বাদ দিন, জলজ প্রাণীরাও বিপদে পড়ছে এবার। ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন সরকারি স্কুলে সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনলাইনে তাদের ক্লাস তারা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় প্রত্যেকেই ইতিমধ্যেই বায়ু দূষণের সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন প্রবলভাবে। আপনারা জেনে অবাক হবেন, প্রত্যেক বছর বায়ু দূষণের কারণে সারা বিশ্বে প্রায় 20 লক্ষ মানুষ অর্থাৎ 2 মিলিয়ন মানুষ মারা যান শুধুমাত্র বায়ু দূষণের কারণে। ভারতবর্ষের বেশ কিছু জায়গা যেমন দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের অবস্থা খুবই শোচনীয়। এই সমস্ত জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা কোথাও 500 বা কোথাও 500 ছাড়িয়েছে ইতিমধ্যেই। এর সাথে দেখা দিচ্ছে ঘন কুয়াশা। সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত অঞ্চলের বাসিন্দারা। দিল্লির কলেজ এবং ইউনিভার্সিটিগুলো তাদের ক্লাস অনলাইনে চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কি করবে? যারা প্রত্যেকদিন রাস্তায় নেমে রুজি রোজগারের জন্য রাস্তায় নামতে হয়, তাদের বাঁচার কোনো উপায় নেই। তারা অনেক চেষ্টা করেও এই দূষণের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারছেন না। আপনার কাছে হয়তো আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি সমস্ত আপনার জন্য দামি বাড়ি বানাতে পারেন, দামি গাড়ি কিনতে পারেন, কিন্তু আপনার জন্য বিশেষ করে সেপারেট বা আলাদা আপনারা বাতাস তৈরি করতে পারবেন না। আপনাকে দিল্লির সমস্ত মানুষকে ওই দূষিত বায়ুর মধ্যেই সবাইকে বসবাস করতে হবে। দিল্লির বেশ কিছু জায়গা যেমন জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছে গেছে প্রায় 500-তে। দুয়ারকা সেক্টর 8-এ সেখানে পৌঁছে গেছে 498। মনকাতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখা গেছে প্রায় 500 সেখানে ছুঁয়ে ফেলেছে। নর্থ ক্যাম্পাস সেখানেও 500 ছুঁয়ে ফেলেছে। ওয়াজিরপুর, এই সমস্ত অঞ্চলেও 500 ছাড়িয়ে গেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা। প্রত্যেক বছর যা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লির বায়ু দূষণের জন্য সরাসরি দায়ী করে থাকেন পাঞ্জাব এবং হরিয়ানার রাজ্য সরকারকে। কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবেও আছে কেজরিওয়ালের সরকার, তাই উনি এবার বায়ু দূষণের জন্য এবার পাঞ্জাবকে দোষারোপ করতে পারছেন না। কি করেই করবেন, দু জায়গাতেই নিজের সরকার, তাই আঙুল তুললে নিজের দিকেই আঙুল তোলা হবে। তাহলে বুঝতেই পারছেন সরকারের সদিচ্ছার কতটা অভাব আছে দিল্লির এই দূষণ রোধে। আগের বছর রাজ্য সরকারের তরফ থেকে রাস্তাঘাটের গাছপালায় সমস্ত জায়গায় জল স্প্রে করা হয়েছিল বিশেষ যন্ত্রপাতির সাহায্যে। এরকম হাস্যকর কাজে কোটি কোটি টাকা খরচ করা হলেও সেরকম কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ফলাফল মেলে না। চলুন এবার আমি আপনাদের বলবো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা কত হলে সেটা খারাপ বা ভালো। ধরে নিন আপনার কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 0 থেকে যদি 50-এর মধ্যে হয়, তাহলে সেখানকার যে বায়ুর কোয়ালিটি, যে বাতাসের কোয়ালিটি, সেটাকে ভালো হিসাবে ধরা হয়। 51 থেকে 100 সেটাকে স্যাটিসফ্যাক্টরি বলা হয়, সেরকম কোনো কিছু অসুবিধা হবে না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 101 থেকে 200-র মধ্যে থাকলে সেটাকে ধরা হয় মডারেটলি পলিউটেড। সেখানে যাদের খুব শ্বাসজনিত সমস্যা আছে তাদেরকে যদি আমরা বাদ দিই, বাকি লোকের কোনো রকম সমস্যা হয় না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 201 থেকে 300 এই রেঞ্জে থাকলে সেটাকে পুয়ার বা খারাপ বলা হয়। 301 থেকে 400 ভেরি পুয়ার, এবং 401 থেকে 500 সেটাকে বলা হয় এক্সট্রিমলি পুয়ার। এক্সট্রিমলি পুয়ার এই শ্রেণীতে ডাইরেক্ট ইম্প্যাক্ট হার্ট এবং লাংসে হয় এবং ডাইরেক্ট আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপরও ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখায়। তাহলে আপনারা বুঝতে পারছেন এই স্কেল অনুযায়ী দিল্লির সমস্ত জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500-র বেশি, অর্থাৎ খুবই ডেঞ্জার জোনে আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন বর্তমানে দিল্লিবাসীর অবস্থা কীরকম। দূষণ রোধে দিল্লির কেজরিওয়াল সরকারের ভূমিকা হাতে নাতে এবার টের পাচ্ছে দিল্লিবাসী। দিল্লির রাজ্য সরকারের সদিচ্ছা যদি সত্যিকারে থাকতো তাহলে আজকে এই ধরনের দূষণ প্রতিরোধের জন্য এত হইচই উঠতো না। শুধুমাত্র কোটি কোটি টাকার প্রজেক্ট করলেই এইভাবে দূষণ রোধ করা যাবে না। তাই আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত অতি অবশ্যই আজকের এই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।